মাত্র দুটো ডিম আর সিদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপি বানিয়ে পুরো পরিবারকে খাওয়াতে পারেন। বানানো একেবারেই সহজ, খেতেও অসাধারণ লাগে। ভাত রুটি সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে। এই রেসিপির জন্য একটা বড় সাইজের সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচেরও কম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। আগে এগুলো সমস্ত কিছু ভালোভাবে মেখে নেব, তারপর এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দেব। আর এই মাখাটা হাত দিয়ে মাখলেই কিন্তু ভালো হবে। ডিম দুটো ফাটিয়ে দেওয়ার পরও কিন্তু হাত দিয়েই ভালো করে মেখে নিতে হবে। এটা চামচ দিয়ে খুব একটা ভালো মাখা যাবে না। আর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা মাত্র 2টো ডিম দিয়েই পরিবারে যদি 8-10 জন লোকও থাকে সবাইকে কিন্তু খাওয়াতে পারবেন। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে ওই ব্যাটারটা দিয়ে দিলাম আর হাত দিয়ে এইভাবে একটু চাড়িয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার আগে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে এই ব্যাটারটা দিয়ে চাড়িয়ে দিলাম আর লো ফ্লেমেই কিন্তু এটা ভেজে নিলাম ঢাকনা চাপা দিয়ে। ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতো রেখেছিলাম, তাতেই কিন্তু এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে উল্টে দিয়ে আবারও অপর পাশটাও 1 মিনিট মতন ভেজে নিয়েছি। এটা কিন্তু দুটো পাশই বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তুলে ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণে কড়াইয়ে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আলু আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে আলুও বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আপনারা এই রেসিপিটা আলু ছাড়াও তৈরি করতে পারেন, তবে আমার কাছে আলু দিলে একটু বেশি ভালো লাগে, তো সেই কারণে আলু দিয়েই তৈরি করছি। আলু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, হাফ চামচ গোটা জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লালচে করে ভাজলে তাহলে রেসিপির স্বাদটা কিন্তু দারুণ লাগবে। তো পেঁয়াজ বেশ লালচে করেই ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মশলার পেস্ট। একটা মিডিয়াম সাইজের টমেটো, 1 ইঞ্চ আদা, 5-6 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। এখন মশলাটা ভালো করে ফুটে উঠতে শুরু করলে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এতে কিন্তু ঝাল হবে না, একটা সুন্দর কালার হবে। পরিমাণ মতো লবণ দিলাম, একটুখানি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দিলাম, হাফ চামচেরও কম। এবারে সমস্ত গুঁড়ো মশলা দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর গুঁড়ো মশলাগুলো যাতে তলায় ধরে না যায়, তো সেই কারণে সামান্য একটু জল দিলাম। জল দিয়েও মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়েও মশলার সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তাহলে আলুর ভিতরেও মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। আলুগুলো ঝোলটা রান্না হওয়ার পর খেতেও দারুণ লাগবে। দেখুন মশলা কিন্তু প্রায় 5-7 মিনিটের ওপরে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন মশলাটাও একেবারে শুকিয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। গরম জলটাই দেবেন, তাহলে রান্নার টেস্টটা দারুণ লাগবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিট মতন ফুটিয়ে নেব। আর ততক্ষণে যে অমলেটটা তৈরি করে রেখেছিলাম আলু আর ডিম দিয়ে, সেটা পিস করে কেটে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা করে নেওয়ার পরই কাটবেন, গরম অবস্থাতে একদমই কাটতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আর ধোকার মতো চৌকো শেপ করে আমি এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারেন, আমি চৌকো শেপে কেটে নিলাম। দেখুন একটাও কিন্তু ভাঙেনি, প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে ঝোলটাও বেশ ভালোভাবে ফুটে উঠেছে, আলুও কিন্তু প্রায় সিদ্ধ হয়েই গেছে। তো এই সময়তেই ওই ভেজে রাখা ডিমের ধোকাগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না, 2-3 মিনিট মতন ফুটিয়ে নিলেই রেসিপিটা কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে। ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নিলাম। এখন আমি সবশেষে দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো। ঢাকনা চাপা দিয়ে একটু ফুটিয়ে নেওয়াতে আলুও কিন্তু ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করব। তাহলে যে কোনো দিন এইভাবে ডিম আলুর ধোকার ডালনা বানিয়ে দেখুন।
দুর্দান্ত লাগবে খেতে, ভাত রুটি সব কিছুর সাথেই দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।